ভারত থেকে দিনাজপুরে কমেছে তেলের সরবরাহ। এতে উত্তরাঞ্চলের সেচ সহ প্রয়োজনীয় জ্বালানি তেল না পাওয়ায় বাড়ছে গ্রাহকদের মধ্যে শঙ্কা। এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কঙ্কন কর্মকার। কঙ্কন, ভারত থেকে জ্বালানি তেলের সরবরাহ কম কেন? জ্যোতিকা, আপনি জানেন যে ভারতের যে নুমালীগড় রিফাইনারি অয়েল লিমিটেড সেখান থেকেই পার্বতীপুরের যে দিনাজপুরের পার্বতীপুরের যে অয়েল ডিপো সেখানেই তেল আসে। এর পাশাপাশি কিন্তু এখানে অফশোর যে তেল অর্থাৎ সরকারিভাবে যে তেল আমদানি হয় সেই তেল এখানে আসে এবং এখান থেকেই কিন্তু উত্তর অঞ্চলের ৮ বা ৯টি জেলা এখান থেকে কিন্তু তেল সরবরাহ হয়। আর এখন কিন্তু সামনে আমন সিজন। যে ভারতের নুমালীগড় রিফাইনারি অয়েল লিমিটেড সেখান থেকে যে পার্বতীপুরের অয়েল ডিপো থেকে ১৩০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে তেল আসে। গেল আপনি জানেন যে ভারতের যে নুমালীগড় রিফাইনারি অয়েল লিমিটেড সেখান থেকে যে পার্বতীপুরের অয়েল ডিপোতে যে ১৩১ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে যে তেল আসে, গেল মে মাসে কিন্তু এখানে তেল এসেছে প্রায় ৮,০০০ মেট্রিক টন। অর্থাৎ যদি একটু ভেঙে বলি যে ২১ তারিখে, মে মাসের ২১ তারিখে ৪,০০০ মেট্রিক টন এবং ২৯ তারিখে ৪,০০০ মেট্রিক টন। এই দুই ধাপে কিন্তু ৮,০০০ মেট্রিক টন তেল এসেছে এবং জুন মাসে আজকে ১৬ তারিখ এখন পর্যন্ত কিন্তু কোনো তেল আসেনি। যদি আমরা একটু পিছনের দিকে যাই, অর্থাৎ মে মাসে কিন্তু এখানে তেল এসেছে ৪ দফায় ২৫,০০০ মেট্রিক টন। মার্চে যদি আমরা বলি সেখানে আপনার তেল এসেছে ১৫,০০০ মেট্রিক টন। অর্থাৎ আপনার মে মাসে যে তেলটা এসেছে এপ্রিলের তুলনায় প্রায় ৩ ভাগের ১ ভাগ। তো আমি কথা বলছিলাম এই যে যারা তেল আমদানির সঙ্গে যুক্ত, এটি তারা আসলে এখানে বিস্তারিত তেমন কিছু বলতে পারছে না। তারা যেটি বলছেন যেটি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের একটি বিষয়, কিন্তু যেটি বিষয়টা সেটি হলো যে এখানে তেলের যে চাহিদা, এখন তারা বলছেন যে দৈনন্দিন তাদের চাহিদা একটা কোম্পানির কিন্তু চাহিদা, আপনি জানেন এখানে ৩টি কোম্পানি, একটা কোম্পানির দৈনন্দিন চাহিদা প্রায় ৫০০ মেট্রিক টন। তো সেক্ষেত্রে তাদের স্টকও যে খুব একটা বেশি তা না। কালকে পর্যন্ত তাদের ডিজেল স্টকটা প্রায় ৭০০ মেট্রিক টন। অর্থাৎ প্রতিদিন অফশোর যে তেল আমদানি হয় সেটি যে এখানে সরবরাহ হয় এবং তার যে প্রতিদিন চাহিদা এবং আর সরবরাহ সেটি কিন্তু বলা যায় যে একেবারেই। তো এই অবস্থা কিন্তু তারা বলছেন যে যদি তেল আমদানিটা যদি এরকম কম থাকে তাহলে কিন্তু সেটি তাদের একটি ভোগান্তির কারণ হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই বিএনপি সরকার তারেক জিয়ার নেতৃত্বে যখন তারা ক্ষমতায় নেয় তার কয়েকদিনই পরে কিন্তু তারা ৫০,০০০ মেট্রিক টনের একটি তেলের চাহিদা দিয়েছিল এবং এবং তাদের কিন্তু আরও তেল আসার কথা, সরকারিভাবে যে চুক্তি সেখানে কিন্তু আরও ২ লাখ মেট্রিক টন তেল আসার কথা, সর্বসকলে তেল আসার কথা ২.৫ লাখ মেট্রিক টন, কিন্তু বছরের ৬ মাস প্রায় চলছে, এখন পর্যন্ত প্রায় ৫০,০০০ মেট্রিক টন তেল এসেছে। তো এই ছিল জ্যোতিকা দিনাজপুরের তেল সরবরাহের সর্বশেষ খবর। উত্তরাঞ্চলের জ্বালানি পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার।